হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল। তো আমার আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো রয়েছি। তো সেই ভালো থাকার দরুনে আপনাদের সঙ্গে একটা ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আপনাদের সঙ্গে যা যাবতীয় কাজকর্ম, আজকের কাজকর্ম বলতে যাবতীয় যা কিছু আজকে হবে আর কি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সেই জিনিসগুলো। আজকে সারাদিনে কী করা হবে পুরো ব্লগের মাধ্যমে আপনাদের জিনিস শেয়ার করার চেষ্টা করব। তো জায়গাটা হচ্ছে যে তোমার একটা ক্রিকেট ম্যাচ রয়েছে আমাদের পাশেই, ক্রিকেটের ম্যাচ রয়েছে। সেই ক্রিকেট ম্যাচটা দেখার জন্য একটু যেতে হবে। তো ক্রিকেট ম্যাচটা দারুণ হবে, ওখানে খুব দারুণ খেলা হবে। আজকে ফাইনালে সেমিফাইনাল খেলা হবে। তো দুটো সেমিফাইনাল খেলা হবে, একটা ফাইনাল খেলা হবে। তো আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করবো। আর অনেক জায়গায় এসে ভিডিও স্টার্ট করি, কারণ হচ্ছে প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাবো। তাই জন্য আমি গ্রামে থাকি, তাই জন্য প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য এই জায়গাটা এসে প্রতিদিন ভিডিও করার চেষ্টা করি। মোচা মোজা ছাড়াচ্ছ? মোজা কোথায় রং করতে গেছিলিস? সার বাড়ি মামা গিয়েছি করে না কোথায়? হ্যাঁ মামারি ওই গিয়েছি খারাপ আছে তো ওই গিয়েছে ঘরে ও ভিডিও করতে ঈদে মোজা তো গিয়েছি ঈদে ওই তো কি বলে তোমার ভিতরে ভিতরে যে গিয়েছে ঘরটা আগে বছর যেটা হয়েছিল ওই ইয়ে রং নয়, ইয়ে সারাচ্ছিল। কোনটা ভিতরে যেটা যাত্রা হয় সেই নেই? আরে ইয়েটা গো, ওইটা কি চার্চ বলে ওটা? হ্যাঁ বাইগানটা নিমন্ত্রণ আছে হ্যাঁ, ওই বাদায় ভিজে। মাঝখানে ওই ওই আগের বছর যেটা হয়েছিল তার জল হয়েছিল অন্য সীমাতন মেলা হয়েছে হ্যাঁ ওটা ওই বাঁশবাগান মাঠটা রাজ ওই ওটা ওইটা গিয়েছি করতে ভালো হয়েছে। রং টং করেছে কি সুন্দর পরিষ্কার গিয়েছি পরিচ্ছন্ন। করতে ভালো হয়েছে সীমাতন ওই জল হচ্ছে বলে অনুষ্ঠান হচ্ছিল ওই অনুষ্ঠান আর মোচার এগুলো খোলা করে নৌকা করা যায় এবার। কবে তো কাটবো কিন্তু বিনু না আসলে মোচাটা খাবি না যায় খাবো আর যাবো যাও তো কেমন কাটে? এই তো এগুলো ফেলে দিতে হবে সারাদিন সেদ্ধ করলে সেদ্ধ হবে না ওটা কি কাঠি ওর সেদ্ধ হবে না? আসি এই দুটো একদম সেদ্ধ হবে না তা ও তাহলে কোনোদিন সেদ্ধ হয় না? এর সেদ্ধ করে খোঁচা হয়ে থাকবে ঝাঁটা কাটি তা ওইগুলো যোগ করে একদিন সেদ্ধ করলে সেদ্ধ হবে না? ও তাহলে কি জিনিস সেদ্ধ হয় না? মোচা কাটতে হঠাৎ মোচা সকলে কাটতে চায় কাটতে পারে না, কাটতে পারে না এসব কাটতে দিয়ে দিই বিরক্ত। আমি তো আর কিন্তু খেতে হেভি লাগে বল। কচি কচি মুরগিগণরা সব চলাফেরা করছে একদম যেন ডিমের মতন, একদম ডিমের সাইজে মুরগি। পাক পাক আমার ডিমের সাইজে মক মক মক। এইগুলো ফুল গাছগুলো বসানো হবে এই টবের সাইজে। এই টবে সব ফুল গাছ টুল গাছ বসানো হবে, সব বালি। আর এখানে হচ্ছে এইগুলো রয়েছে তোমার মাটি রয়েছে, কিন্তু এটা খদ মাটি রয়েছে। আর এখানে সব সারি সারি করে হচ্ছে তোমার গাছ ছিল পাথরকুচি। এই যে কাংড়ানা গাছে কাংড়ানা রয়েছে বিশাল বড় বড়। আর গাছটা দেখো কত বড়, এই গাছটা কত বড়। আর এত ছোট গাছে কত ফলন দেখো, ঝুলছে কাংড়ানা। আর পেঁপা গাছ দেখো, পেঁপা গাছে কত পেঁপা ধরেছে। আর দেখো একদম গোড়া থেকে কাংড়ানা, गोरा थे। अरे बच्चा लोग मेरे पास कभी नहीं आता, मेरे पास जब आता सब रो देता है, इसलिए मेरे पास कोई नहीं आता। आजा मेरे पास रो देगा, देखो नहीं आ रहा है अभी तक, मेरे पास नहीं आ रहा है, रो देगा बच्चा लोग। कितना पकड़ के रखा है इधर, तो क्या करे। तो इधर देखो मेरे घर का हालचाल ये है। हेलो 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 बोलो কি বলবি বল, কি বলবি বল, কি বলবি? এইগুলো তুলতে হবে, এইগুলো তুলে কোথায় দেবো? কোন কোনে? ও তো কোথায় দেওয়া হবে? কোথায় দিবি কেন? এইগুলো এটা তুলে কি ফুল গাছ বসাবি? এটা হচ্ছে গোলাপ ফুল গাছ রয়েছে, আর এটা লেবু গাছ রয়েছে পুরো আওতার ভিতরে, তাই জন্য হচ্ছে না। তো পিসি অনন্যা বলে ডাকছিস? টাইম আর চলে যাবো, আনবে তোর, তুই যা। ও চলে গেলে কেমন করে দেবে, ও পিছন যাবে, অন্য করে ডাকবে। চল
গাইস আমরা আমি রওনা দিয়ে দিয়েছি খেলা দেখার জন্য যাচ্ছি এখন। তো স্টেডিয়ামের দিকে যাচ্ছি, এখন রাস্তায় রয়েছি। হচ্ছে খেলার মাঠ, দেখুন কত সুন্দর একটা স্কুলের মাঠ, মানে স্কুল হয় আর স্কুলের মাঠ, এটা খুবই দারুণ। রাস্তার কোলে, মেন রাস্তার কোলে রয়েছে। আর খেলা আপাতত বন্ধ রয়েছে। দুটো সেমিফাইনাল উত্তীর্ণ হয়ে গেছে, এবারে হচ্ছে গিয়ে ফাইনাল ম্যাচ হবে কিছুক্ষণে বাদে। এখনও বাজে হচ্ছে গিয়ে তোমার দুপুর 2টো বাজে। তো এখন প্লেয়াররা সব রেস্ট নিচ্ছে, যারা প্লেয়ার সব চলে এসেছে। তো দেন এখানে এবারে তোমাদের হচ্ছে গিয়ে ফাইনাল খেলা হবে। তো গাইস আমাদের হচ্ছে গিয়ে ক্রিকেট খেলা সমাপ্ত হয়ে গেছে। তো লক্ষ্মীকান্তপুর ফার্স্ট হয়েছে আর গজমণি সেকেন্ড হয়েছে। তো এই দেখে খেলা দেখে এবারে হচ্ছে গিয়ে বাড়ির দিকে বলতে আমরা একটা জায়গায় যাব। তো গাইস আমরা এখন ভিতরের দিকে ঢুকে গেছি। তো এবারে আমরা চার্চের দিকে যাচ্ছি, চার্চের দিকে যাওয়া হচ্ছে। সামনে হচ্ছে চার্চটা রয়েছে। আর গাইস খুব সুন্দর হচ্ছে লাইটিং করেছে, চেন দিয়ে লাইটিংটা রাস্তাটা পুরো সাজিয়েছে। তারপরে হচ্ছে সামনে দূরের দিকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তোমার চার্চ রয়েছে। আর এখানে বিভিন্ন রকম কালার হচ্ছে চেন লাইটে। সো গাইস যেখানে চার্চের ভিতরে চলে এসেছি, ভিতরে বলতে আমরা চার্চের এরিয়ায় চলে এসেছি। তো প্রথমে দেখা পাচ্ছ চার্চের যে ডিজাইনটা রয়েছে এবছর নতুন তৈরি করেছে। তো দেখাই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন ডিজাইনটা তৈরি করা হয়েছে। আর ট্রেন লাইট দিয়ে একদম পুরো ঢেকে দিয়েছে। খুব দারুণ চার্চটা তৈরি করা হয়েছে এখানে। এবছরই পুরো ডেকোরেশনটা নতুনভাবে তৈরি করা হয়েছে, রং করা হয়েছে। আর ওইদিকে আমরা যাচ্ছি, ওইদিকে গোশালার দিকে যাচ্ছি এখন। তো খুবই সুন্দর লাগছে চার্চটা, ওভারঅল খুবই দারুণ করেছে। আর এটা হচ্ছে কি ওদের খ্রিস্টান ধর্মের গোশালা বলতে তোমার যেটা যীশুখ্রিস্ট জন্ম হয়েছিল গোয়ালে। তো ওখানে যে দৃশ্যটা হয়েছিল, জন্মের দৃশ্যটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো খ্রিস্টান ধর্মে এটা হচ্ছে নাম হচ্ছে গোশালা। তো তাই জন্য এই দৃশ্যটা প্রতি বছর তৈরি করা হয় একটা। তো গাইস এবার হচ্ছে চার্চের ভিতরে ঢুকবো। তো গাইস চার্চের ভিতরে প্রবেশ করে গেছি। কত সুন্দর এই ডেকোরেশন করা হয়েছে, ভিতরে নতুন করে পাথর সব বসিয়েছে। আর এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের যে দৃশ্য রয়েছে যীশুখ্রিস্টের সময় যে অত্যাচার নিপীড়িত এরকমই যে ধর্ম নিয়ে যে লড়াই হয়েছিল, সেই ধর্মের নিয়েই হচ্ছে কোনো একটা দিয়েছে। কারণ এর বিষয়ে বেশি আমার নলেজ নেই যদিও। তো খুবই সুন্দর এগুলো পেন্টিং করা হয়েছে, এগুলো পেন্টিং আর সান্টাক্লজটা রয়েছে। আর এগুলো হচ্ছে ওয়াইলের এখানে। সো দেখাই পাচ্ছে এটা হচ্ছে মেন স্থান। এখানে হচ্ছে সব কিছু ওই ফাদার বসে থাকি। আর এদের হচ্ছে ঠাকুর রয়েছে, যেমন ওই যে পিরেকে ঝোলা যিশু রয়েছে। আর এখানে হচ্ছে সামনটা চেয়ার দিয়ে চারদিকে ঘেরা হয়েছে। আর এখানে নিশ্চয়ই কোনো বিশেষ লোক ছাড়া বসে না। আর এখানে হচ্ছে আমি ফটো মতন পোজ নিচ্ছি আর ভিডিও হচ্ছে। তো দেন হচ্ছে এরকমই জায়গাটা রয়েছে। ওভারঅল খুবই দারুণভাবে সাজিয়েছে। ওদের বছরে একবারই হয় অনুষ্ঠান, 25শে ডিসেম্বরে। আর ওদের যীশুখ্রিস্টের জন্মদিন হয়, তাই জন্য এরা খুবই সুন্দরভাবে কাজকর্ম করে আর খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে। আমার যীশুখ্রিস্ট রয়েছে, যে বাচ্চাবেলা যখন জন্ম নিয়েছিল। গাইজ এখানে হচ্ছে ফাইবার কাস্টিংয়ের যে এই চিত্রগুলো রয়েছে, পুরো খ্রিস্টান ধর্মের যে দৃশ্যগুলো রয়েছে এখানে হচ্ছে তোমার পুরো চার্চে ভর্তি রয়েছে এখানে। তো গাইজ এখানে হচ্ছে 3টি ঘন্টা রয়েছে এই চার্চে। বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের ঘন্টা রয়েছে। 3টি ঘন্টা, যেমন আমি ঠিক জানি না, মৃত্যুর সময় একটা নাকি মরে গেলে একটা ঘন্টা বাজায়। তারপরে বিপদ আপদ হলে সেরকম একটা ঘন্টা আছে। একটা ঘন্টা চুরিও হয়ে গিয়েছিল, ফিরে সেই ঘন্টাটা চোরা নিয়ে যেতে পারেনি। আপাতত এখানে 3টে ঘন্টায় রয়েছে। এখানে সেই ঘন্টার বিভিন্ন রকম 3টে ঘন্টা রয়েছে, তাই জন্য 3 রকমের ঘন্টা 3টে সময় বাজানো হয়। কেউ বাজাতে পারে না এখনই অবধি। তো বাজালে বকাঝকা করে আর কি। তো গাইস মেলা থেকে বাড়িতে চলে এসেছি। এবার হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এবারে এডিটিং করে শুয়ে পড়বো। ভিডিওটা ছাড়বো। আজ হচ্ছে 26 তারিখ। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ফিরে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। মিলতে আগলি ভিডিও में। थैंक यू सो मच फॉर वॉचिंग।